ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন, পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় আশয়গুলো ধার্য করা হয়ে থাকে। কোরআন নাজিল হয়েছে যে বরকতময় রাতে, সে রাত কোন রাত? শবে কদর। কারণ কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তো এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করেন, যদি আয়াতের আরো বিভিন্ন তাফসীরও আছে এবং এটা নিয়ে উলামাদের আরো একাধিক মতও আছে, কিন্তু খোলাসা কথা হলো যে আমরা আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের নসিবে যেন ভালো কিছু লেখা হয়, সেজন্য এক রাতের ইবাদতই যথেষ্ট কিনা। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এক রাত ইবাদতমুখী হওয়ার নির্দেশনা দিয়েছে, নাকি আমাদের ভাগ্যে যেন ভালো কিছু হয়, আমাদের জীবনে রুটি রুজিতে, আমাদের উপার্জনে, আয় ইনকামে যেন বরকত হয়, আমাদের জীবনে যেন বারাকা লাভ হয়, সেজন্য আমাদেরকে আরো কিছু নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা সেটি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে বরকত লাভের জন্য, আমাদের ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। নির্ভেজাল শিরক মুক্ত ঈমান আনয়ন করা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য, আমাদের নসিবে ভালো কিছু হওয়ার জন্য প্রধান এবং প্রথম শর্ত। দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপুল সম্পদ দিয়েছেন, অনেক আয় উপার্জনের পথ দিয়েছেন, কিন্তু তাকে যদি অনন্ত অসীমকালের জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করেন, তাহলে তার এই আয় উপার্জন, তার বিপুল পরিমাণ, অঢেল পরিমাণ সম্পদের 2 পয়সার কোনো মূল্য থাকতে পারে না। একজন মানুষ যখন ঈমান আনার তৌফিক হয়, আল্লাহ যখন তাকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, এটি হলো তার সৌভাগ্যের প্রধান এবং প্রথম সোপান এবং সিঁড়ি। এর মাধ্যমে সে সৌভাগ্যের পথে প্রবেশ করে। তার সৌভাগ্যবান হওয়ার লক্ষণই হলো, আলামতই হলো তার ঈমানদার হওয়া। আর কিছু না হোক, ঈমানের কারণে যদি সে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে, শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, আর ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন সে যত গুনাহই করুক না কেন, শিরকে আকবার, কুফরে আকবর যদি না করে থাকে, ইনশাআল্লাহ সে একদিন জান্নাতে যাবে। এটা হলো তার সৌভাগ্যের সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি। যে ঈমান হবে নির্ভেজাল, যে ঈমান হবে নিঃসংকোচে। আজ আমার স্কুল কলেজ পড়ুয়া সাধারণ অনেক ভাই বোনেরা আছেন, অনেক সাধারণ মুসলমানরা আমরা আছি, যাদের মধ্যে সংশয়বাদ কাজ করে। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের স্বনামধন্য এবং প্রথিতযশা আলেমে দ্বীন এবং আল্লাহওয়ালা মানুষগুলোর মধ্য থেকে একজন ছিলেন। তিনি সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন মনীষীর একজন ছিলেন। তিনি সৌভাগ্যশীল মানুষের সবচেয়ে বড় আলামত যে ঈমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবিকাঠি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে, এর মাধ্যমে যে সে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে, এবং ঈমান আনার কারণে যে তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার, এটা তার বিভিন্ন বক্তব্যতে, বিভিন্ন লেখনীতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের ঈমানটাকে খাঁটি করতে হবে, নির্ভেজাল করতে হবে, এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয়ত, সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে, সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে আছি এক রাত ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি, কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট। এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে। প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো, দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া অবলম্বন করা, ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়া হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা। এটা হলো তাকওয়ার খোলাসা, এটা হলো তাকওয়ার নির্যাস। এই তাকওয়া অবলম্বন করলে সেই লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল। সময়ত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে, তার কাছে এই বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে। আমরা ছোট একটা উপমা দিতে পারি। কোন জনপ্রতিনিধি তার কোন কর্মী যদি বছর জুড়ে তার কোনো খোঁজ খবর না থাকে, তার কোনো সময় কাজে না আসে, হঠাৎ করে যখন রেশন দেয়, হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায়, নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে, তাকে কিছু দিতে চাইবেন না, কারণ তাকে সারা বছর দেখা যায় নাই, শুধু ভাগ নেওয়ার সমস্যায় হাজির হয়ে গেছে। আর যদি সারা বছর তার জন্য কাজ করে, তার কথা শুনে, তাহলে সবার আগে তার ভাগটা রাখবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাদ্দ পেতে হলে, তাকদীরে ভালো কিছু পেতে হলে, ভাগ্যে ভালো কিছু লেখা হোক সেটা চাইলে আমাদেরকে সারা বছর জুড়ে ইবাদতবন্দি করতে হবে, 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তে হবে, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বরকতের দুয়ার, সৌভাগ্যের দুয়ার খুলে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। অতএব একজন ইমানদার হিসাবে সারা বছর জুড়ে আমাদের নেক আমল করতে হবে, যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, সকল প্রকার পাপাচার, সকল প্রকার গুনাহ এবং অপরাধ, হারাম থেকে স্পেশালি বিশেষভাবে বাঁচার চেষ্টা করতে হবে। প্রথমটা আমভাবে বলেছি, বিশেষভাবে আল্লাহর অবাধ্যতার কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজাও রাখি, আবার অনেক হারামে লিপ্ত। আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত। আমরা চোখের জেনা করি, আমরা কানের জেনা করি, আমরা মনের জেনা করি, আমরা বহুবিধ গুনাহে লিপ্ত, অথচ বাহ্যিকভাবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি। ভাইরা আমার, আমাদের নসিবে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত জীবন গড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর হলো, যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করতে দেরি করা যাবে না, দ্রুততার সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা যদি শর্ত পূরণ করে তওবা করে, তওবাকে কবুল করেন। এবং তওবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা, গুনাহের পথ থেকে ফিরে আসা। তওবার পাশাপাশি ইস্তেগফারও করতে হয়। আমরা অনেকে তওবা এবং ইস্তেগফারের পার্থক্য জানি না। তওবা হলো কোন একটা পাপ আপনি করতেন, সেটা ছেড়ে চলে আসেন, এটা হলো তওবা। আর ইস্তেগফার হলো আগে যে পাপটা হয়ে গেছে, গুনাহটা হয়ে গেছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একান্তে ক্ষমা প্রার্থনা করা, মাপ চাওয়া, এটা হলো ইস্তেগফার। ইস্তেগফার এবং তওবা এটা আমাদের বরকতের দুয়ারকে উন্মুক্ত করে, আমাদের জন্য নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা বিবদ্ধ করেন এর মাধ্যমে। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে নির্দেশ দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম বলেছেন তার জাতিকে যে তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, তোমাদের উপার্জনে, তোমাদের সম্পদে, তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন, সেগুলো বৃদ্ধি করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন। তাহলে সৌভাগ্যের জন্য, সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য, ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, তার জন্য চতুর্থ কারণ। নাম্বার 5, সব সময় আল্লাহর ফয়সালায় খুশি হওয়া, এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। আমরা অনেকে
যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই তখন আমরা অনেক খুশি হই, আলহামদুলিল্লাহ বলি। আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলাম একটা আর পাইলাম আরেকটা, তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা, আমাদের মুখটা কালো হয়ে যায়, আমরা নাখোশ হয়ে যাই, আমরা মন খারাপ করে ফেলি। এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দুঃখেও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেবেন। মনে রাখবেন, ইমানদারের জন্য এটা অনেক বড় পরীক্ষার ব্যাপার যে ইমানদার তার সারা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সকল দানে যেমন খুশি হবে, কোনো কষ্ট কোনো দুঃখ এটাতে নিপতিত হলে সে সবর করবে, কারণ আমার এই দুঃখ কষ্টের পেছনে আর কিছু না হোক সবর করলে আল্লাহর কাছে বিনিময় নিশ্চিত। দুনিয়ার গুলি মিস হতে পারে, আপনি বিপদ আপদে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন, ধৈর্যের ঢোক গিলে ফেলবেন, আর আল্লাহ তাআলা আপনার কোনো বিনিময় দিবে না, এটা কোনোদিনই হতে পারে না। পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের বিনিময় বলেছেন যে এর বিনিময়ে আল্লাহ তাআলা হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। আমরা যেটাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা বলি, কাউকে আপনি কোনো চেকে বড় কোনো ফিগার বসিয়ে দিলেন, সেটা কত বড় হতে পারে, কিন্তু কাউকে যদি আপনি ব্ল্যাঙ্ক চেক দেন, এটা হয় সবচেয়ে বড় দেওয়া, এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত, কাউকে 1 থেকে 10 গুণ পর্যন্ত ইখলাসের উপরে দান এবং নেক আমলের উপর ভিত্তি করে নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করেন। কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তাআলা দিবেন কোনো হিসেব টিসেব ছাড়া। আর বলাই বাহুল্য, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই, তো এর চাইতে দুরূহ, এর চাইতে কঠিন এবং এর চাইতে অসম্ভব কাজ আরেকটা হতে পারে না। কারণ আমি যত নেক আমল করেছি এর ভিতরে বহু ত্রুটি রয়েছে, বহু বিচ্যুতি রয়েছে, আমি আল্লাহর কাছে বহু ইস্তেগফার করেছি, কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না। এজন্য আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে, আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই, যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে। আমরা সবাই চাই কি চাই না? একটা আমল করতে হবে, বলবো সে আমলটার নাম হলো সবর। সে আমলটার নাম কি ভাই? সবর। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তাআলা কোনো হিসাব দিয়ে দিবেন না, বলবেন বিনা হিসাবে। এই সবরের আমলটা বলতে যত সহজ, 3 বর্ণে বলে ফেললাম সবর, এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না। সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও 2, 4, 10, 20 মিনিট কথা বলতে পারবেন, কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায়, যখন রাগ উঠে যায়, যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা, তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার। মনে রাখবেন, ইমানদার কখনো বেসবর হওয়া এটা তার সাজে না। ইমানদারকে সবর করতে হয়, কারণ ইমানদারের সবরের পেছনে সান্ত্বনা আছে। যার ভিতরে ইমান নাই, যে নাস্তিক, যে স্রষ্টা বিশ্বাস করে না, তার সবরের কোনো বিনিময় সে আশা করে না। এজন্য তারা সবচেয়ে বেশি ডিপ্রেসড হয় সারা পৃথিবীতে, সব সময়, সব যুগে, সব সমাজে সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে ভোগে যারা আল্লাহতে বিশ্বাস করে না। মুসলমানদের মধ্যে যদি ডিপ্রেশন অতিরিক্ত হয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার ঈমানের দুর্বলতা আছে। ডিপ্রেশন অতিরিক্ত হওয়া মানে হলো ঈমানের দুর্বলতাও অতিরিক্ত হওয়া। ডিপ্রেশন যার ভিতরে যত কম, তার ঈমানের পাওয়ার এবং মিটার তত বেশি। কারণ আপনি যদি বিশ্বাস করেন যে সবকিছু আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আপনি যে বিপদে আছেন, আপনি যে মুসিবতে আছেন, এখান থেকে উত্তরণের ক্ষমতাও তার হাতে, এটা যদি আপনার বিশ্বাসই থাকে, তো আপনি তো তার প্রতি ঈমান এনেছেন, আপনি তো তার বান্দা, আপনি তো তার কাছে অ্যাপ্লিকেশন করেছেন। অতএব আপনি নির্দ্বিধায়, আপনি নিশ্চিন্তে, নিঃসংকোচে আপনি আস্থা এবং ভরসা রাখবেন তার প্রতি। আপনি ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই। কদিন আগে বগুড়া গিয়েছিলাম, এক ডাক্তার কাগজ দিলেন যে আমাদের বগুড়া জেলায় 1 বছরে 300-এরও বেশি মানুষ আত্মহত্যা করেছে। একটি জেলায় 3 শতাধিক মানুষ আত্মহত্যার কথা সেই ডাক্তার সাহেব দাবি করেছেন, আমাকে লিখে দিলেন। এই পরিমাণ ডিপ্রেশন আমাদের সমাজে যে আমরা মুসলমানরা অনেকে আত্মহত্যার পথে পা বাড়াই। আমরা জানি না যে আত্মহত্যা করে আমার বিপদটা কি দূর হবে না আরো বাড়বে। আত্মহত্যা করলে কি বিপদ থেকে মুক্তি মিলবে নাকি আরো বড় বিপদে ধাবিত হলাম? কিন্তু আমাদের সে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে
আমরা আজ এই ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম, ইমানদার যদি সবর করতে পারে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হিসেব ছাড়া দিবেন, হিসেব ছাড়া। আজকাল আপনি দাড়িওয়ালা মুসলমান পাবেন, টুপিওয়ালা মুসলমান পাবেন, জুব্বাওয়ালা মুসলমান পাবেন, তাসবিহওয়ালা মুসলমান পাবেন, কোরআন তেলাওয়াত করেনওয়ালা মুসলমান পাবেন, নফল নামাজ পড়নেওয়ালা মুসলমান পাবেন, কিন্তু সবরওয়ালা মুসলমান খুব কম পাবেন। দেখবেন যে হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, নামাজি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, মাথা যখন গরম হয়, চামড়ি যখন গরম হয়ে যায়, তখন সাহেবের আর আসল রূপ থাকে না। ঠিক না বে ঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো, তার স্ত্রী তো জানে যে এই লোকের রাগ উঠলে মাথা ঠান্ডা থাকে না গরম হয়, এবং রাগ উঠলে মাথা যদি গরম হয় তখন সে কি করে না করে, তার মুখ দিয়ে কি বাহির হয় না হয়, সে কি আছাড় পিছাড় ভাঙচুর করে নাকি ধৈর্য ধারণ করে, এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চারিত্রিক সনদপত্র এটা জনপ্রতিনিধির হাতে দেন নাই, এটা দিয়েছেন স্ত্রীর হাতে। স্ত্রী জানে আসলেই লোকটার চরিত্র আচরণ কেমন। বাহিরে ভালো সাজা এটা অনেক সোজা কাজ, এটা আমরা সবাই পারি, কিন্তু আসল ভালো এটা আপনার স্ত্রী জানে। আবার স্ত্রীর ভালো রূপ না খারাপ রূপ সেটা সবচেয়ে বেশি স্বামী জানে। এজন্য ভাইরা আমার, আমাদের সবর করতে হবে। প্রায় পত্রিকার পাতা নিউজ হয় যে বিয়ে বাড়িতে মাছের সাইজ একটু ছোট হয়েছে, এটার উপর ভিত্তি করে বিশাল তুলকালাম, কারাতে আপনার প্রদর্শনী, বিরাট মারপিট এবং ভাঙচুর, এমনকি বিয়ে ভেঙে মানুষ চলে যায়। কত নির্লজ্জ হলে, কত বেহায়া হলে, কত ছোট লোক হলে, কত নিচু হলে, কত বেসবর হলে, কত অধৈর্য হলে, কত খাদক হলে, কত পেটুক হলে, কত ভিখারির মতো মানুষ হলে বিয়ে বাড়ির সামান্য খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায়। এই ঠিক ঠিক বলা পাবলিক আমরা যারা আছি, আমাদেরও একটা বড় অংশ ফিল্টার করলে দেখা যাবে যে আমরা এখানে যত বড় ঠিক বলি, বাসা বাড়িতে, দোকানপাটে, কাজে কর্মে চুন থেকে নুন খসলে তত জোরে আমরা আছাড় পিছাড় দিই। এটাও ঠিক। ওয়াজ মাহফিলে বেঠিক কিচ্ছু নাই, সব ঠিক। আল্লাহ তাআলা আমাদের ঠিক ঠিক বলনেওয়ালা ভাইরা সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মনে রাখবেন, ধৈর্য ধারণ এমন একটা গুণ, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হিসেব ছাড়া দিবেন। ভাইরা আমার, হতে পারে আপনার পরিবারের সাথে, হতে পারে রাস্তায় কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে, হতে পারে কোনো কাস্টমারের সাথে, হতে পারে অন্য কোনো মানুষের সাথে আপনার রাগ হওয়ার মতো পরিবেশ তৈরি হবে, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে, উল্টাপাল্টা অনেক হবে আপনার সামনে, উল্টাপাল্টা হবে দেখেই তো সবর করতে হবে। সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সবরের প্রশ্নই নেই। সবরই যদি না করেন আপনি জান্নাত পাবেন কোত্থেকে? মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত দিবেন, এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময়ে দিবেন, তো এক শব্দে বললে আমি বলতে পারি একটা শব্দের বিনিময়ে আল্লাহ সব জান্নাত দিবেন, সেটার নাম হলো সবর। কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর। ইবাদতের মধ্যে নিজেকে বন্দী করে রাখা, আটকে রাখা, মনে চায় না তবুও করতে থাকা, এটা এক প্রকারের সবর। পাপাচার থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি, এটা আরেক প্রকারের সবর। মাথার সামনে উল্টাপাল্টা হয়, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে, বহু উল্টাপাল্টা হয়, বিপদ আপদ হয়, মানুষ অনেক ঝামেলা তৈরি করে, মাথাটা গরম হয়ে যায়। গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা, প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি করা, প্রয়োজনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না, ইমানদার কখনো তার রিয়্যাক্টটাকে ফাসিকের মতো করতে পারে না, গালিগালাজ করতে পারে না, অহেতুক ভাঙচুর করতে পারে না, তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না, বরং তাকে সবর করতে হয় এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়। সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন। আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন, বিচার মুখোমুখি করতে পারেন, করেন, কিন্তু আপনি বেসবর হয়ে নিজের মুখ নষ্ট করবেন না। আমরা সবাই সবর করি, সবরের আমাদের ধরনটা কিরকম? মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে দেখলেন জুতা নাই, চোরে নিয়ে গেছে, তখন চোরের 14 গোষ্ঠী, মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠীর নাম ধরে একেবারে তালিকা ধরে গালিগালাজ করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর তো জুতা নিয়ে এতক্ষণে বেচাও শেষ, তাহলে গালিগালাজগুলো করে কি লাভ হলো? এবার আমরা বেশিরভাগ মানুষ বলি, যাক যেহেতু নিয়েই গেছে বেচারা, কি আর করা, সবর করলাম। তো গালিগালাজ করে, ভাঙচুর করে, আছাড় পিছাড় করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন
বউকে বলেন, স্ত্রীকে যখন বলেন যাক যা হয়েছে হয়েছে বাদ দাও, আমি ভুলে গেলাম, এতক্ষণ গালিগালাজ করে এখন বলতেছেন আমি ভুলে গেলাম, এর নাম সবর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কার সময়, প্রথম চাপের সময়, যখন আপনার দেখে মাথাটা গরম হয়ে গেছে তখন নিজেকে ধরে রাখতে পারা, এটার নাম হলো সবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ের মাধ্যমে বান্দার ভাগ্যে ভালো কিছু দেন, তার মধ্যে থেকে একটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, কাযা বিল কদর, তাকদীরের প্রতি ঈমান আনা, যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা। এখন প্রশ্ন হলো ভাই, অসুবিধা হলে, সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা করবো যে আল্লাহ দিয়েছেন, এটা তো বুঝলাম, কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবো, এর যুক্তিটা কি? এর যুক্তিটা কি? আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো, বুঝলাম, কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে? আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার ভালো হাতটা ভাঙছো, ভালো করছো, এই আমি শুকরিয়া আদায় করবো এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে, আরেকটা হাত ভালো আছে, এই অ্যাক্সিডেন্টে আমার দুইটা হাত চলে যেতে পারতো, আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ। এ ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে, আমার জীবনটা রয়ে গেছে, সেজন্য আমি আল্লাহকে ওই দিকে তাকায় বলবো আলহামদুলিল্লাহ। ইমানদার তার শুকরিয়া আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না, তার লজিকের অভাব হয় না, কোনো যুক্তির অভাব হয় না, তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে, এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে। আর যদি সে হাউতাস করে, সে অস্থির হয়, সে আছাড় পিছাড় করে, সে ভাঙচুর করে, সে মুখ খারাপ আর গালিগালাজ করে, এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না, বরং তার আমলও নষ্ট হয়, জিনিসও হারায়। ওই চোরে জুতাও আর ফেরত দিবে না, ওইটাও সে আর পাবে না, আর গালিগালাজ করে আমল নামা বরবাদ হয়েছে, আল্লাহর কাছে সবও পাবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয়, কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয়, তার কোনো ক্ষতি হয় না। এজন্য আমরা আল্লাহর ফয়সালা কখনো আমাদের মনোভূত হবে না, আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না, আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর ফয়সালা আমাদের মনোভূত না হলেও যদি আমরা সবর করি, তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখার সুযোগ হয়তো পাবো, আখিরাতেও পাবো। আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি, যিনি হোটেল ব্যবসা করতেন, আবাসিক হোটেলে হাজী সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে উমরা বা হজের জন্য, তাদের কাছে হোটেল ভাড়া দিতেন, এটা তার ব্যবসা ছিল। তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে আমাকে বললেন যে ভাই মনটা খারাপ, বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি, মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক, তো আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য 1 মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই, আমারই স্বদেশী আরেক ভাই বাংলাদেশি আরেকজন, সে মালিকের ফুসলায়া ফসলায়া আরো 2 লক্ষ রিয়াল বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস। আমি 1 মিলিয়ন দিয়ে নিয়েও ব্যবসা ভালো করে করতে কষ্ট হয়, তারপর হারামের পাশে আছি, বেঁচে আছি, আল্লাহ শুকর। কিন্তু সে আরো 2 লাখ বাড়াই দিছে, তাকে দিয়ে দিছে, সেটা ব্যবসা আসলে করতে পারবে না, আমার ক্ষতি করা তার উদ্দেশ্য হয়তো বা। তো মন খারাপ, আমি দেশে চলে যাচ্ছি। লোকটা অনেক মন খারাপ করছেন যে এত বছর ছিলাম মক্কায়, আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম, আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল। খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে দেশে, আমার পরিচিত। তো দেশে আসার পর উনিও দেশে আসছেন, এরপর পৃথিবীতে করোনা এসে হাজির, এবং করোনার কারণে 2-3 বছর পর্যন্ত যখন হজ উমরার ব্যবসা সব বন্ধ, ওই যে বেচারা তাকে ল্যাং মারার জন্য আরো 2 লাখ রিয়াল বাড়ায় দিয়া ওইটা ভাড়া নিয়ে নিছে অগ্রিম। সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাড়াটা সব অগ্রিম দিয়ে ফেলতে হয়, তার তো 12 লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হয়েছে। ওই 12 লক্ষ রিয়াল পুরোটাই জলে, পরবর্তী আরো 2 বছর কোনো হাজি নাই, উমরার যাত্রী নাই, তার ব্যবসা পুরোটাই লাডে। আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো, তাহলে তার 1 মিলিয়ন পানি হয়ে যেত। সে বরং ওই টাকাগুলো নিয়ে দেশে চলে আসছে। এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে বলে, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম, ধাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠিয়ে দিস। এক ধাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিছে। তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তার কল্যাণ নিহিত ছিল। এজন্য ইমানদার আল্লাহর ফয়সালাকে সবসময় মেনে নিবে,
এটা কঠিন একটা বিষয়, আল্লাহর ফয়সালা। আমি দেখলাম যে অনেক চেষ্টা করছি, একটা জিনিসের জন্য হয় নাই, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর ফয়সালা। এটার প্রতি আমি ঈমান আনবো যে এর পেছনে আমার কল্যাণ আছে, এর মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয়। এরপরে 6 নম্বর হলো হালাল হারাম বাজ বিচার করা। হালাল হারাম বাজ বিচার করা এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। যারা হালাল হালাল বাজ বিচার করে না, তাদের হয়তো অনেক পয়সা কড়ি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দেন না। এখন সৌভাগ্যবান হওয়া বলতে কি বুঝি আমরা? আমি একটা কথা প্রায় বলি, আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই? বুঝে উত্তর দিচ্ছেন না, না বুঝে? সুখ চান না টাকা চান? ওই যে কিছু মানুষ বলতেছে টাকা চাই, কোনটা চান? সুখ চান? আচ্ছা, তাহলে এবার আসেন আমি দুটো অপশন দেই, আপনি আসলে সুখ চান কিনা নিজের পরীক্ষা নিজে করেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বলেন, বান্দা তোমাকে দুইটা অপশন দেয়া হচ্ছে, একটা অপশন হলো ওই যে ব্ল্যাঙ্ক চেক, কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও, যা লাগে তুমি নাও, 2-4-500 কোটি টাকা তুমি নিয়ে নাও, এটা একটা অপশন। তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কিনা সেটা নিশ্চয়তা তোমার নাই। হতে পারে এই টাকার পর তোমার দুঃখ হতে পারে, ক্যান্সার ধরা দিতে পড়তে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, 2 দিনের মাথা মারা যেতে পারো, যে কোনো কিছু হতে পারে। টাকা তোমাকে দেওয়া হলো ব্ল্যাঙ্ক চেকে, কত লাগে, কিন্তু সুখের নিশ্চয়তা নাই, হতেও পারে নাও হতে পারে। এটা একটা অপশন। অপশন নম্বর 2, তোমাকে কোন রকম একটা কুড়ের ঘরে থাকার ব্যবস্থা করা হবে, যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে, বাতাস ঢুকবে, খুব ভালো দালান কোঠা তো পরের কথা, টিনের ঘরও হবে না, কোন রকম একটা কুড়ের ঘর হবে। আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা, ভ্যান বা একটা চায়ের দোকান, টঙের দোকান, এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে। কোন রকম ডাল ভাত জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা, কিন্তু তোমার সুখ নিশ্চিত, তোমাকে সুখ দেয়া হবে, তুমি প্রশান্তি পাবা, মানসিক শান্তি, শারীরিক শান্তি সব পাবা। এবার বলেন 1 নম্বর অপশন নেবেন না 2 নম্বর অপশন নেবেন? অঙ্ক ধরে ফেলছেন এই জন্য বলছেন 2 নম্বর। অঙ্ক যদি না ধরতে পারতেন, আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন যে ঠিক আছে টাকার বস্তাও থুইলাম আর দিকে কুড়ে ঘরও থুইলাম, কয়জন টাকার বস্তা থেকে কুড়ে ঘরের দিকে যেতেন আল্লাহ জানে। ভাইরা আমার, আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলে, বিশেষ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না, 1,00,000 টাকা দাও, একটা বাইক, একটা ছোটখাটো কোনো বিজনেস, আর একটু বিয়ে শাদী করার একটা ব্যবস্থা। 1,00,000 টাকা দাও আল্লাহ, সুখটা আমি বুঝে নিব, তুমি টাকা 3 লাখ দাও। অনেক যুবক এরকম দোয়া আল্লাহর কাছে করে কি করে না? ভাইরা আমার, ইমানদার আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন, এটা দোয়ার আদব না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া, হাজার হাজার মাসনুন দোয়া, একটা দোয়াতেও আমি খুঁজে পাই নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক পয়সা কড়ি চাই, অনেক জমি জমা চাই, এরকম একটা দোয়াও কোনোদিন শুনছেন? কোরআন হাদিসে কোথাও নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহর কাছে? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই, ভালো চাই। এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন, কোটিপতি বানায় দিবেন না গরিব রেখে দিবেন, সেটা আপনি জানেন। আমার ভালো দরকার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে সুখ চাই, শান্তি চাই, সুস্থতা চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন, লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন, সেটা আপনার ব্যাপার। এটা হলো দোয়ার আদব। এই জন্য ভাইরা আমার, সৌভাগ্যবান মানুষ হওয়ার জন্য যে আমলগুলোর কথা আমরা বলছি, এগুলোর পাশাপাশি আমাদেরকে, এগুলো করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে সৌভাগ্যবান হওয়ার ডেফিনিশন কি। সৌভাগ্যবান হওয়ার সংজ্ঞা যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া, অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া, অনেক গাড়ি বাড়ি হওয়া, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনি সঠিক ট্র্যাকে নাই। সুখ এবং সমৃদ্ধির মানে হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে মানসিক শান্তি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অনেক সম্পদের মালিক হওয়া এটা সচ্ছলতা নয়। আসল সচ্ছলতা হলো মনের প্রশান্তি থাকা। যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই, যারা গরিব মানুষ,
এই সমস্ত ওয়াজ, এই সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে। এটা বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না, এটা নাকি ধনী হওয়া না, ধনী নাকি মনের সুখ থাকলে আসল ধনী। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা যাদের দেখা শেষ, এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে যে মনের শান্তি না থাকলে টাকা পয়সার 2 পয়সার কোনো মানে থাকে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত সুখ এবং শান্তি দান করুন। এবং সেই প্রকৃত শান্তি পাওয়ার উপায় আমরা বলে যাচ্ছি। 6 নম্বর বলছিলাম যে হালাল এবং হারাম বাজ বিচার করা। আপনি হারামের দিকে যাবেন না, হালালের পথে থাকবেন। এই বাজ বিচার যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। 7 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এর মাধ্যমে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আথরি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় যে তার রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করুন, তার হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুন, এটা কেউ যদি চায়, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধনকে মজবুত করে, সংযুক্ত করে। আপনার রক্ত সম্পর্কে, আত্মীয়দের সাথে সম্পর্ক যদি ভালো হবে, আপনার উপার্জনে, আপনার রুজিতে, আপনার জীবনে তত বেশি বরকত নাজিল হবে। এটা আপনার সৌভাগ্যবান হওয়ার অন্যতম শর্ত। 8 নম্বর হলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন মন খুলে, যে অনেকে এটাও পায় নাই, তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়ায় দিবে। আর যদি নাশকরি করেন, নিয়ামত তো বাড়বেই না, বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিশ্চিত হবে।